বাংলাদেশ প্রিমিয়ার লিগের দফা রফাটা কি হয়ে গেল কিনা এই রাউন্ড শেষে সেই হিসেব নিকেশটি আসলে বলতে হয়। এই রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে পুলিশের এগেইনস্টে এবং আবাহনী লিমিটেড তারা পয়েন্ট হারিয়েছে। এবং এই সিজনের এই রাউন্ড অফ 13-এর যেই 13টা ম্যাচগুলো ছিল 5টা ম্যাচ, এর মধ্যে আসলে এই দুটো ম্যাচের দিকেই কিন্তু সবার আকর্ষণ ছিল বেশি আনন্দ। শুক্রবার দিন মোহামেডান পুলিশ এফসির ম্যাচটা হলো আগে, এবং সেই ম্যাচটাতে মোহামেডান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে একদম শেষ মুহূর্তে ইমানুয়েল সান্ডের দুটো গোল, পুলিশ এফসি যেভাবে বাধা দিয়েছে, সেখানে আসলে মোহামেডান ম্যাচটা খুব এমফ্যাটিক্যালি জিতেছে। আবাহনীর বেলায় ব্যাপারটা একরকম বলা যাচ্ছে না। বসুন্ধরা কিংস আবাহনীর জন্য প্রপার একটা জুজু টিম হয়ে দাঁড়িয়েছে। ফাইনালটা হারতে হলো বসুন্ধরা কিংসের কাছে ফেডারেশন কাপে, এবং এই প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ ফিক্সচারে বসুন্ধরা কিংস আবাহনীকে হারিয়ে দিয়ে মোটামুটি মোহামেডানের জন্য একটা রাস্তা যেমন সহজ করে দিয়েছে, তেমনি সেকেন্ড এবং থার্ডের লড়াইটাও আসলে জমিয়ে তুলেছে। আবাহনীর সঙ্গে বসুন্ধরা কিংসের পয়েন্টের পার্থক্যটা কমে এসেছে। সেই ম্যাচে অনেক ঘটনা ঘটেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ব্রাদার্স রহমতগঞ্জের ম্যাচটা দেখার জন্য ভালো ছিল, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আর ওইদিকে ওয়ান্ডারার্সের জয়টা বেশ অবাক করেছে ফর্টিজের সঙ্গে। এক্স্যাক্টলি, এবং ওয়ান্ডারার্স যেভাবে আসলে শেষ মুহূর্তে গোল দিয়ে তারা আলটিমেটলি এখন আসলে রেলিগেশনটা বাঁচিয়ে রাখার একটা চিন্তা ভাবনা তাদের এই জয়ে হতে পারে। কারণ চট্টগ্রাম আবাহনী তারা গেল দিনেও আলটিমেটলি ম্যাচটা হেরেছে ফকিরপুল ইয়ং ম্যানসের এগেনস্টে 3-2 গোলে, এবং এর ফলে পয়েন্ট টেবিলের যে হালচাল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন মোহামেডান কেন তারা প্রথমবারের মতো পেশাদার লিগে শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করেছে। 34 পয়েন্ট মোহামেডানের, আবাহনী লিমিটেডের 27 পয়েন্ট, বসুন্ধরা কিংসের 24 পয়েন্ট, রহমতগঞ্জ, ব্রাদার্স এবং এরপর পুলিশ, ফর্টিস তারা রয়েছে পরের স্থানগুলোতে। এবং শেষ দিকের কার্ডগুলো যদি আমরা দেখি সেখানে কিন্তু আলটিমেটলি দেখতে পারবো যে রেলিগেশন জোনটার আসলে কি অবস্থা। সবার নিচে চট্টগ্রাম আবাহনী, তাদের পয়েন্ট 3, ওয়ান্ডারার্সের 7, ইয়ং ম্যানসের 13, এর উপরে থাকা ফর্টিস 18, পুলিশ এফসি তাদের পয়েন্ট 19। দুটা দল রেলিগেটেড হয়ে যাবে। ওয়ান্ডার্সকে যদি বাঁচতে হয় তাহলে যে বাকি ম্যাচগুলো রয়েছে এই 6 পয়েন্টের ডিফারেন্স কমাতে হবে। এইটা একটা বড় ধাক্কাই ওয়ান্ডার্স, বড় চ্যালেঞ্জ আলটিমেটলি ওয়ান্ডার্সের জন্য। তবে রেলিগেশন জোনে ধরেন যতটুকু জমে উঠেছে আমার মনে হয় মানে টপে আসলে এতটা চিন্তা নাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের। রেলিগেশন জোনের চাইতে সবচেয়ে বড় ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে 4 নম্বর দল থেকে 7 নম্বর দলটা রহমতগঞ্জ, ব্রাদার্স, পুলিশ, ফর্টিজের পয়েন্টের ডিফারেন্স মাত্র 2। এবং যেই ঘটনাটা ঘটবে সামনে সেটা হচ্ছে মোহামেডান, আবাহনী এবং বসুন্ধরা কিংসের যে ম্যাচগুলো বাকি আছে, এই যাদেরকে তাদের নেগোশিয়েট করতে হবে, তখনই আসলে গন্ডগোলগুলো বেঁধে যাবে। সেটা মোহামেডানের জন্য হোক বা বসুন্ধরা কিংস, আবাহনী, যার জন্যই হোক না কেন। মূল কথা হচ্ছে দিস ইজ দ্য লিগ ফর মোহামেডান টু উইন। এটা একদম পরিষ্কার হয়ে গেছে। 7 পয়েন্টের গ্যাপে আপনার হাতে 5টা ম্যাচ রয়েছে। এই 5টা ম্যাচের মধ্যে আপনার ট্রিকি ফিক্সচারও আছে, সহজ ফিক্সচারও আছে, সেগুলো আমরা দেখব। কিন্তু মোহামেডান যেভাবে স্টিয়ার ফরওয়ার্ড করছে, স্পেসিফিকলি পুলিশের ম্যাচটাতে অনেক প্রেশার ছিল পুলিশের সঙ্গে, কারণ পুলিশ প্রথম হাফে যথেষ্ট ভালো খেলছিল এবং ওই হাফে মোহামেডানকে তাদের স্বভাবসুলভ ফুটবল খেলতে দেখা যায় নাই। পুলিশ মানে মোহামেডানকে একদম মিডফিল্ডের কন্ট্রোলই নিতে দেয়নি। মুজাফফরов চেষ্টা করেছেন ফাইনাল থার্ডে বল ডেলিভারি দেওয়ার জন্য, মুজাফফরов ফেল করছিলেন। ইমানুয়েল সানডে বা সুলেমান দিয়াবাতের খেলার কম্বিনেশন ঠিক ছিল না, যেটা সেকেন্ড হাফে যে ফাইনালি পরিবর্তন হয় মোহামেডান যখন প্রথম গোলটা করে। তারপর হচ্ছে পুলিশ গোল করে এগিয়ে গেল, দেন সমতায় আসে, তারপর শেষ দিকে হচ্ছে 2টা গোল করে হচ্ছে মোহামেডান ম্যাচটা মানে ক্লিঞ্চ করে। এটা দরকার ছিল। কিন্তু এখন আপনি যদি দেখেন মোহামেডানের সামনে যে ফিক্সচারগুলো রয়েছে, সেই ফিক্সচারগুলোতে কোনগুলো ট্রিকি ফিক্সচার, যে কথাগুলো বলছেন, কারণ 4 থেকে 7-এ থাকা দলগুলোর মধ্যে মোহামেডানকে কয়টা দলকে ফেস করতে হবে, তার মধ্যে একটা দল ফর্টিজ, চট্টগ্রাম আবাহনী রেলিগেটেড হয়ে যাবেই বলতে পারেন, এবং চট্টগ্রাম আবাহনীকে ডিল করাটা হয়তো মোহামেডানের জন্য কঠিন হবে না। মোহামেডান রহমতগঞ্জের ম্যাচটা ইজ দ্য ম্যাচ টু ওয়াচ, কারণ এর আগের ফিক্সচারে সম্ভবত মোহামেডান জিতেছিল, কিন্তু তখন রহমতগঞ্জ আসলে টাইটেল রেসে ছিল। ব্রাদার্সের সঙ্গে ম্যাচটা কঠিন, ফকিরের কাছে মোহামেডান আবার হেরে গিয়েছিল প্রথম ভয়টা তো আসলে কাজ করবে। এক্স্যাক্টলি যখনই এই জিনিসটা আপনার ক্লোজ ডাউন করতে হবে, আপনাকে খুবই ট্রিকিলি আসলে আগাতে হবে। মোহামেডানের একটা জিনিস আসলে কিছুটা হলেও স্বস্তি দিবে, সেটা হচ্ছে যে আপনার ধরেন বসুন্ধরা কিংসের সাথে তাদের ম্যাচ শেষ, আবাহনী লিমিটেডের সাথে তাদের ম্যাচ শেষ, সুতরাং এই 5টা ম্যাচ ওই দুটা দল বাদে খেলা, সেটা হচ্ছে মোহামেডানের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং মোহামেডান যদি পা না হরকায় তাহলে আসলে এই ডিফারেন্সটা অন্য দলগুলোর জন্য কভার আপ করা ইটস ভেরি ভেরি টাফ। এখন দেখা যাক আপনার এই 5 রাউন্ড যে বাকি রয়েছে, সেই 5 রাউন্ডের মধ্যে আবাহনী এবং বসুন্ধরা কিংস তাদের মধ্যে পয়েন্টের ডিফারেন্সটা কমে কিনা। কারণ এফসি লাইসেন্সিং এর একটা ব্যাপার আছে, দুটা দলই চাইছে অন্তত রানার্স আপ হয়ে যদি শেষটা তারা করতে পারে, তখন বাই এনি চান্স মোহামেডান
তাদের ক্লাব লাইসেন্সিং এর প্রসেসটা তারা যদি ফুলফিল না করতে পারে, যদিও তারা অলরেডি সেই ধারায় তারা রয়েছে, তারা খেলতে চায় এফসি ক্লাব কম্পিটিশনে, আমার মনে হয় সেই জায়গায় এই দুটো দলের মধ্যে তখন চ্যালেঞ্জটা হবে কারা আলটিমেটলি রানার্স আপ হতে পারবে। বাই এনি চান্স মোহামেডান ছুটে গেল, তখন যেন রানার্স আপ স্লটটা নিয়ে তারা আলটিমেটলি থ্রু করতে পারে এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে। এই 2 এবং 3 নাম্বার স্পটের ব্যাটলটা এই জন্যই খুবই জরুরি, কারণ মোহামেডানের দুর্ভাগ্য যদি আসলেই লেখা হয়ে যায় তাহলে আবাহনীর জন্য সে ভাগ্যটা খুলে যাবে যদি আবাহনী সেগুলো স্টিয়ার ফরওয়ার্ড করতে পারে। বসুন্ধরা কিংস লাস্ট ম্যাচে আবাহনীর সঙ্গে যেভাবে খেলেছে, এটা আসলে বসুন্ধরা কিংসের সমর্থক, বসুন্ধরা কিংস দলের জন্য একটা পজিটিভ বার্তা দিচ্ছে। ফাহিম যে 2টো গোল করেছেন, প্রথম গোলটা ওয়াজ আ ওয়ার্ল্ড ক্লাস মানে গোল, যেই কম্বিনেশন প্লে থেকে গোলটা এসছে। সো 2টো দলের জন্য আসলে আলাদা করে নজর রাখতে হবে। বাট সেটা আবারও বলতে হচ্ছে, বসুন্ধরা কিংস আবাহনীর চাইতে এবার মোহামেডান ফার এগিয়ে। যদি লিগ জিতে যায়, লিগটা হয়তো ডিজার্ভই করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু আপনি হচ্ছে এএফসি কম্পিটিশনে খেলতে চাইবেন অবশ্যই, সেখানে যদি আপনি লাইসেন্সটা না করতে পারেন, এর চাইতে দুর্ভাগা আর হতে পারে না মানে আর কোনো ক্লাব। তবে এই 13তম রাউন্ডেই আমরা দুটা মানে যে জিনিসটা আমরা আশা করতে পারি না, ঠিক আছে, ওইরকম দুটা ঘটনা দেখলাম 2টা ম্যাচে। মোহামেডান স্পোর্টিং ক্লাব পুলিশের ম্যাচটা তো আমরা দেখেছি, বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেডের ম্যাচটাও আসলে আমরা দেখলাম, যেটা কোনোভাবেই কাম্য নয়। মানে মোহামেডানের ম্যাচটার মধ্যে আমার কাম্য নয় কোন জায়গায়, একজন মোহামেডানের উনি মনে হয় ফ্যান বা হচ্ছে ক্লাবের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন, তিনি মাঠে ঢুকে হচ্ছে দানিলো কুইপার সাথে রিয়াকশন দেখিয়েছেন, এইটা আমার মোটেও ভালো লাগে নাই। হ্যাঁ, দানিলো, ইমানুয়েল সানডে, তাদের মধ্যে যে ঝামেলা, এইটা হচ্ছে গিয়ে এক পাশে রাখি, আমি সেম ওই পাশটায় রাখতে চাই বসুন্ধরা আবাহনী ম্যাচে যে ঝামেলাটা হয়েছে ফুটবলারদের মধ্যে, ফুটবলারদের ঝামেলা, সেটা হচ্ছে গিয়ে ফুটবলারদের ওই নিজেকে কন্ট্রোল করার একটা জায়গা আলটিমেটলি থাকতে হবে। কিন্তু আমি বহিরাগত কারণ, মানে যারা ওই জায়গায় থাকতে পারবেন না, তাদের আমি কোনো হচ্ছে গিয়ে ইন্টারফেয়ারেন্স আমি হচ্ছে ওই ম্যাচ চলাকালীন ফুটবলাররা ড্রেসিং রুমে ঢোকার আগ পর্যন্ত আমি চাই না। সেম জিনিসটা বসুন্ধরা আবাহনীর ক্ষেত্রেও বলতে হয়। সেই ম্যাচেও হচ্ছে গিয়ে প্লেয়ার নন, কোচিং প্যানেলের স্টাফ নন, এমন কেউ অনেক কিছু আসলে ঘটিয়েছেন, সেই জায়গাটাও আমি চাই টোটালি আসলে যেন বন্ধ হয়ে যায়। এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পুলিশের ম্যাচ চলছে, একদম শেষ দিকে ক্যামেরা রোল অফ হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে স্ট্যান্ড থেকে একজন দর্শক নেমে আসলেন, তখন ইমানুয়েল সানডে কিন্তু দানিলো কিপাপার মুখে হাত দিয়েছেন, কিপাপা ব্যথা পেয়ে পড়ে গেছেন, একটা মানে মিনি হাতাহাতি হওয়ার মতো অবস্থায়। এরপর সব দর্শক সমর্থক কুমিল্লা স্টেডিয়ামে নেমে এসছে। একই ঘটনা বসুন্ধরা কিংস অ্যারেনাতেও একই রকম ঘটনা ঘটলো, দর্শক ইনভলভমেন্ট, প্লেয়ারদের মধ্যে হাতাহাতি, খুবই মানে অশোভনীয় একটা কাজ যেভাবে হয়েছে, সেটার হ্যান্ডেলিংটাও খুব যে ভালো মতো হয়েছে তাও বলা যায় না। কিন্তু ওটাই যে বাইরের ইন্টারফিয়ারেন্স, এটা যদি আপনি ঠেকাতে না পারেন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। কারণ এখানে তো দিন শেষে সবাই মানে প্রফেশনাল প্লেয়ার্স, এবং তাদের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, সেখানে এরকম দুটো বড় গ্রাউন্ডে বারবারই প্রশ্ন উঠবে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে, সেটা প্লেয়ারদেরও জন্য ঝুঁকি হয়ে যায়। দর্শকদের সঙ্গেও ইন্টারাকশনটা তখন একটু হিটেড হয়ে যেতে পারে, যেরকম ঘটনা শোনা গেছে। আলফাজ আহমেদও একটা অভিযোগ করেছেন, মানে কোনোটাই আসলে আপনি বাদ দিয়ে যেতে পারেন না, সব কিছুকে আপনার একই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে দেখতে হবে, কারণ দুটো ম্যাচেই একই ধরনের ঘটনা ঘটেছে, কোনোটা কম কোনোটা বেশি। সো এটা কোনো সুযোগ নেই। আই থিঙ্ক বাফুফে এবং যারা সেখানে ভেন্যু ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, তাদেরকে এই ব্যাপারগুলো আরেকটু সতর্ক থাকতে হবে। এবং আমার মানে আমি আশা করব বাংলাদেশ প্রফেশনাল লিগ কমিটি এই দুটা ম্যাচেই যা যা হয়েছে সেটার ব্যাপারে একটা হচ্ছে মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তির তারা ব্যবস্থা করুক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.